আমু তুমি না বলো শপিং করতে যাবা, তাহলে ফুড কোর্টে নিয়ে আসো কেন? আমার একটা কাজ আছে। স্যার, ম্যাডাম আপনার জন্য একটা মেয়ে দেখছে। মেয়ে দেখার কথা বলেও তো আপনি আসতেন না, তাই আপনাকে মিথ্যা বলে নিয়ে আসা হয়েছে। আমু আমি এখন কোনো বিয়ে করতে চাই না। বর্তমানে মেয়েরা ভালো হয় না, ওরা এসে আলাদা থাকতে চায়। আর আমি চাই না আমার মা থেকে আমি দূরে থাকি। এইবার আমি তোর কোনো কথাই শুনতে চাই না। যে মেয়ে দেখছি মেয়েটা খুবই ভালো, মেয়েটা সংসার করার মতো মেয়ে। তুই একবার মেয়েটাকে দেখ। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলতেছো আমি এই মেয়ের সাথে দেখা করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এই মেয়ের সাথে আমি একা দেখা করবো, তোমরা কেউ যেতে পারবে না। মেয়েটা ওইখানে বসতে। আপনি কি তিশা? হ্যাঁ আমি তিশা, বসেন। কেমন আছেন? ভালো। আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ের পরে আমি আপনার মার সাথে থাকতে পারবো না। মানে? মানে এটাই, বিয়ের পরে আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে থাকতে হবে। আর ছোট থেকে আমি স্বাধীনভাবে বড় হয়েছি, তো তাই বিয়ের পরে শাশুড়ি ঝাই ঝামেলা আমি অ্যাডজাস্ট করতে পারবো না। এইগুলো কেমন কথা? বিয়ের পর তো সবসময় মেয়েরাই ছেলেদের বাসায় আসে। ঠিক আছে, আমি রুলস চেঞ্জ করে দিচ্ছি। বিয়ের পরে আপনি আমার বাড়িতে থাকবেন। কি হলো, খারাপ লাগলো? প্রতিবার মেয়েরা কেন ছেলেদের বাসায় যাবে, ছেলেরা কেন মেয়েদের বাসায় আসতে পারবে না? না, খারাপ লাগে নাই কা। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর আমি আপনার সাথে আপনাদের বাড়িতে থাকবো, আমার কোনো প্রবলেম নেই। বাট আমার একটা কন্ডিশন আছে, বিয়ের পর আমি কোনো জব করতে পারবো না। সিরিয়াসলি? ঠিক আছে। আচ্ছা আপনার স্যালারি কত? এটার সাথে স্যালারি কি সম্পর্ক? বিয়ের পর যদি আপনি আমার বাসায় আসতেন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতেন আমার স্যালারি কত। আচ্ছা বাদ দেন, আপনার কাছে কি গাড়ি আছে? আমার কাছে একটা গাড়ি আছে প্রিমিয়র, আর বাবার কাছে একটা গাড়ি আছে হন্ডা সিটি। মানে আপনার কাছে একটা গাড়ি আর আপনার বাবার কাছে একটা গাড়ি, দুইটা গাড়ি। আচ্ছা বিয়ের পর যদি আমার কোথাও যেতে মন চায় তাহলে আমি কিসে করে যাব? আপনি গাড়ি দিয়ে কি করবেন? বিয়ের পর তো আপনি বাসায় থাকবেন। হ্যাঁ আমি বাসায় থাকবো, কিন্তু মাঝে মধ্যে যদি আমার কোথাও যেতে মন চায়, না এইভাবে চলবে না, আমার একটা গাড়ি লাগবে। আচ্ছা তোমার ফ্ল্যাট কত স্কয়ার? আমাদের ফ্ল্যাট 1400 স্কয়ার ফিট। মানে 3টা বেডরুম, একটা তোমার বাবাই থাকে, একটা তোমার ভাইয়া থাকে, আর একটা বিয়ের পর তুমি আমি থাকবো। বিয়ের পর যদি আমার কোনো পার্সোনাল অ্যাক্টিভিটিস করতে হয় লাইক জিম, যোগা, এক্সারসাইজ, আমার কাছে তো কোনো পার্সোনাল স্পেস থাকবে না। না, এভাবে বলে আমি বিয়ে করতে পারবো না। তবে আমি একটা কন্ডিশনে বিয়ে করতে পারি, আপনি যদি আপনার বাবা মাকে ছেড়ে যদি আলাদা ফ্ল্যাট নিয়ে আমাকে রাখতে পারেন। কি বলতেছেন আপনি এগুলো? আমার কথা এখানে শেষ হয় না, আমার কথা এখনো বাকি আছে। বিয়ের পর আপনি যখন অফিস থেকে বাসায় আসবেন তখন আমার সাথে বাসায় কাজ করতে হবে। আর যদি কোনো কারণে আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে আপনার প্রপার্টির 50% শেয়ার আমাকে দিতে হবে। কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি এগুলো? একবার বলতেছেন আপনার গাড়ি লাগবে, আবার বলতেছেন আপনার ফ্ল্যাট লাগবে, আবার বলতেছেন আপনার প্রপার্টির অর্ধেক শেয়ার লাগবে। আপনার নিজের বলতে কিছু আছে নাকি নাই? আপনি কি এখানে বিয়ে করতে আসছেন না বিজনেস ডিল করতে আসছেন? কেন খারাপ লাগতেছে? অফকোর্স খারাপ তো লাগবেই। এরকম উল্টাপাল্টা কথা বলে তো সবারই খারাপ লাগবে। না, আমাদের ছেলেদের খারাপ লাগে না, আমাদের কখনই খারাপ লাগে না, কারণ সেম কোয়েশ্চেনটাই আমাদেরকে করা হয়, সেম ডিমান্ডে আমাদের থেকে করা হয়। বিয়ের পর ভালো বাড়ি, ভালো গাড়ি, কমফোর্ট লাইফ, আর তাতেও যদি সংসারটা না টিকে ডিভোর্সের পর প্রপার্টির অর্ধেক শেয়ার দিতে হয়। জানি না কেন আমার মনে হয় আমরা পুরুষরা শুধু তোমাদের জন্য করেই চাই। তোমরা এইটা পারবা না, ওইটা পারবা না, ইন্ডিপেন্ডেন্ট লাইফ চাই, এগুলো তো তোমারই কথা। আমার মার সাথে থাকবা না, এই ফ্ল্যাটে থাকবা না। আরে ভাই, বিয়ে করতে আসছো না স্টোর থেকে জিনিস কিনতে আসছো? আমরা ছেলেরা এতটাই বদলে গেছি যে তোমরা চাকরি করলেও আমাদের সমস্যা নাই, তোমাদের ইকুয়ালিটি দিতেও আমাদের সমস্যা নাই, এমনকি তোমাদের ঘরের কাজ করতেও আমাদের সমস্যা নাই। আর ওপরওয়ালা হয়তো ভাবে ওদেরকে কি বানায়া পাঠিয়েছি আর ওরা কি করতেছে। আমরা তোমাদের খুশি রাখার জন্য এতটাই পাগল হয়ে যাই, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য এতটাই পাগল হয়ে যাই যে আমরা ভুলে যাই যে আমাদেরও স্বপ্ন বলতে, খুশি বলতে কোনো কিছু আছে। তুমি আমাকে কি বললা, বিয়ের পরে তুমি আমার বাসায় যেতে পারবা না? আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমিই তোমাদের বাসায় যাব। আমি তোমাকে ওই কথাগুলোই বলছি যেগুলো বিয়ের পর তুমি আমাকে বলতো। একটা ছেলে তোমার সব শর্ত মেনে যদি তোমাকে ওর কাছে রাখতে পারে, তাহলে তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে হয়ে ওই ছেলের শর্তগুলো কেন রাখতে পারবে না? যাক, বাদ দাও। আমি জানি এর কোনো অ্যান্সার তোমার কাছে নেই। তোমার কাছে কেন, দুনিয়ার কোনো মেয়ের কাছে এর অ্যান্সার নেই। এটা আচ্ছা, আমার প্রশ্নের উত্তর তো আমি পেলাম না। তোমার স্যালারি কত? আমার স্যালারি 55,000। 55,000 টাকা? 55,000 টাকা তো আমার 2 দিনের হাত খরচের টাকাও না। আর আমি যদি 2 জোড়া জুতা কিনি তাহলে তো 55,000 টাকা শেষ। আর তুমি আসো তোমার বাসায় আমাকে রাখতে, মাও না কার সাথে আমাকে দেখা করতে পাঠাইছে। আপনি বাসায় যেয়ে আপনার বাবাকে বলবেন ডিল ক্যান্সেল, মানে এই বিয়ে আর হবে না। আর নেক্সট টাইম কোনো ছেলের সাথে দেখা করতে আসলে এই আজেরা অ্যাটিটিউডটা বাসায় রেখে আসবে। আম্বো,
ছি তিশা, তোমার বাবা বলছে তুমি সংসার করার মেয়ে, কিন্তু তুমি সংসার করার মতো মেয়ে না তো, তুমি সংসার ভাঙার মতো মেয়ে। বিয়ের আগে আমার ছেলেকে আমার থেকে আলাদা করতে চাও? তোমাদের মতো কিছু মেয়েদের জন্য সন্তান তার বাবা মার থেকে আলাদা হয়ে যায়। তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য না। পারবে? চল।